মাটির কড়াই কিভাবে ব্যবহার করতে হয় অনেকে কিন্তু জানে না। মাটির কড়াই ব্যবহার করার সময় ফেটে যায়। তো আজকের ভিডিওটা দেখলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আজকে কিন্তু গরিবের জাতীয় মাছটা ভাজি করেছি এই মাটির ফ্রাই প্যানে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। মাটির কড়াই ব্যবহার করার আগে প্রথমে আমাদেরকে কড়াইটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে গুঁড়ো সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর শুকিয়ে নিয়েছি। অনেকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখে, কিন্তু আমি সেটা করিনি। আমি যার কাছ থেকে কিনেছিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল না সেগুলো করতে হবে না। তো আমি পানিতে ভিজিয়ে রাখিনি, শুধু ধুয়ে নিয়েছি। তারপর শুকানোর পর এইভাবে সম্পূর্ণ কড়াইটাকে দুনো পাশে তেল মাখিয়ে এভাবে রেখে দিব সারা রাত। আর এটা আমি যেদিন ভেজেছিলাম মাছ তার আগের দিনই করে রেখেছিলাম। আর যেহেতু মাটিতে বানানো হওয়ার পুরানো হয়েছে, তার জন্য সুন্দর করে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, না হলে মাটি মাটি একটা যে গন্ধ সেটা আসবে কড়াইতে। আর যেহেতু মাটির জিনিস আমাদের একটু সাবধানে ব্যবহার করতে হবে। যাই হোক, এখানে জাতীয় মাছটাকে একদম লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। আর এই পাঙ্গাস মাছই হচ্ছে আমাদের জাতীয় মাছ। তো একটু গরম মশলা ফাঁকি দিলে এটা কি হয়, গন্ধটা আর আসে না। আর আদা রসুন বাটা দিলে সুন্দর আর কি ভাজা হয়, আর কোনো এক্সট্রা বাজে গন্ধ আসে না মাছ থেকে। তো সুন্দর করে মাছটাকে এখন ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর কড়াইটাকে গরম দিয়ে দিব। আর আজকে মাটি চুলায় রান্নাবান্না দেখাবো না আপনাদেরকে, আজকে গ্যাসের চুলার মধ্যে ফ্রাই করব। তো ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, আর এখানে দেখুন তেল মেখে রেখেছিলাম, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো তারপর দিন আবার এই যে কড়াইটা গরম হওয়ার আগে আপনারা তেল দিয়ে দেবেন, বেশি একটু গরম করবেন না। যদি খালি কড়াইটা গরম করতে যান তাহলে কিন্তু ফেটে যাবে। আমি এই যে তেল দিয়ে তারপর সুন্দর করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা রাখবেন একদম মিডিয়াম, হাই হিট দিবে না। হাই হিট দিলে কিন্তু একদম ফেটে যাওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে তারপর আস্তে আস্তে গরম করে নিতে হবে। আর মাটির প্যানে আমি রান্না করি যে অভিজ্ঞতাটা পেলাম সেটা হচ্ছে, মানে অনেকটা সময় লাগে। এমনিতে যে আমরা দস্তার কড়াইতে রান্না করি সেই তুলনায় অনেকটা সময় লাগে, কিন্তু একবার যদি গরম হয়ে যায় তাহলে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। আর তেল দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেবেন, তাহলে কড়াইটা আর কি মসৃণ হবে। আর এই যে দেখুন প্রথমবার যে ভাজলাম, মানে সেই তুলনায় কিন্তু বেশি একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে আমার মতে আর কি। আমি তো ভেবেছিলাম যে নাকি ভেঙে চুরে যায়, একদম সব মাছ মনে হয় ভেঙে চুরে যাবে। না, তো আস্তে আস্তে কড়াইটা গরম করে তারপর দিবেন আপনারা। আর কিছু পেঁয়াজ ভেজে নিলাম, এখন মাছ ভাজার সাথে খেতে খুব ভালো হবে। তো কড়াইটা যখন গরম করবেন, হাই হিটে গরম করবেন না, মিডিয়াম আঁচে গরম করে তারপর মাছটাকে দিবেন। আর চুলা জ্বালানোর পর খালি কড়াই কখনো আপনারা বসিয়ে রাখবেন না, কড়াইয়ের ভিতরে কোনো জিনিস দিয়ে রাখবেন বা তেল দিয়ে দিবেন, তারপর গরম করবেন, নাহলে কিন্তু কড়াইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর রান্না করতে করতে কড়াইটা এমনিতেই মসৃণ হয়ে যাবে, তারপর আর কিন্তু লেগে যাবে না। তো ভিডিওটা ছিল অনেক দিন আগের, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তারাই বলতে পারবেন যে শেষে আর কি দিয়ে ভাত খেলাম। তো এই যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করেছিলাম, সেটা দিয়ে খেয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজটিকে ফলো দিয়ে দেবেন। তো যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছিলেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খেতে খেতে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।